তোমার যদি এই যে গ্রেস মার্কের যে কথা বললাম, গ্রেস মার্ক যদি না দেয় ভাইয়া, তাহলে কিন্তু প্লাসের যে সংখ্যা রয়েছে, এ প্লাসের যে সংখ্যা, এটা অনেক কমে যাবে। প্রায় 4 থেকে 5 বছর পরে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তার আগে আমাদের সবগুলো বেসিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা যারা এইচএসসি 26 পরীক্ষার্থী রয়েছে, তোমাদের এখন সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে পেনিক কাজ করতেছে সেটা হচ্ছে যে তোমাদের রুটিন। এবং এই রুটিন আমরা নর্মালি যেটা দেখি যে একটা পরীক্ষা শুরু হওয়ার মিনিমাম যে ন্যাশনাল পরীক্ষাগুলো 2.5 থেকে 3 মাস আগে সাধারণত রুটিন প্রকাশ করা হয়। যদিও আমরা এখন যে ভিডিওটা শুট করতেছি এটা অলরেডি এপ্রিল মাস চলতেছে, এপ্রিলের মাঝামাঝি সময় আমরা চলে এসেছি। তোমাদের পরীক্ষা যে সম্ভাব্য ডেট সেটা দেওয়া রয়েছে 7 জুন 2026। এখন এই 7 জুনের পরীক্ষা হবে কিনা এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে, কারণ তারা এখনো রুটিন প্রকাশ করে নেই। এবং যেহেতু আমরা জানি যে 2 থেকে 2.5 মাস আগে রুটিনটা প্রকাশ করা হয়, কিন্তু সেটা এখনো করা হয় নাই। তার উপর আরো যেটা আমরা দেখতে পারি যে তোমাদের যেমন এবার পরীক্ষা হলের মধ্যে বলা হয়েছে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, পরীক্ষার গার্ড যেটা সেটা হার্ড হবে, এরপর সে গ্রেস মার্ক দেওয়া হবে না। মানে কেউ যদি তোমরা 79 পাও এটাকে তোমাদের 80 করা হবে না, বা কেউ যদি তোমরা 32 পাও এটাকে 33 করা হবে না। এই বিষয়গুলো তোমাদেরকে অলরেডি বলা হয়েছে, এবং এগুলোর দ্বারা তোমরা কিন্তু অনেকটা ভয়ের মধ্যে আছো, এবং তোমরা অনেকেই অনেকভাবে বলতেছো ভাই পরীক্ষাটা পিছাবে কিনা। এখন আমরা যেহেতু পড়াই, আমাদের জায়গা থেকে আমরা বলতে পারি যে পরীক্ষাটা মিনিমাম 1 মাস পিছানো উচিত ছিল, 1 মাস পেছানো উচিত ছিল। কেননা তোমরা প্রায় 4 থেকে 5 বছর পরে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তার আগে আমাদের সবগুলো ব্যাচই শর্ট সিলেবাসে পরীক্ষা দিত, এবং আমাদের অটো পাসের ব্যাচও রয়েছে, তাই না? তো এতগুলো পরীক্ষার পরে তোমরা হুট করে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, এবং তোমাদের সেখানে আমরা যদি একটু কাউন্ট করে দেখি যে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো কিন্তু টাইম কমাই দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের একটু প্যানিক হওয়ারই কথা, কিন্তু প্যানিক না হয়ে তোমরা যখন পড়াশোনা করো ভাই, কেননা তোমাদের যেহেতু রুটিন প্রকাশ করতেছে, এটা একটা হয়তো গেম প্ল্যান রয়েছে। কেননা যদি এই রুটিনটা প্রকাশ করে, তোমরা এমনও হতে পারে যে তোমরা একটু কিছু না কিছু করতে পারো, দেখা যেতে পারে আন্দোলন বা এই জাতীয় কিছু করতে পারে, এই জন্য হয়তো বা তারা রুটিনটা প্রকাশ করতেছে না। যদিও আমাদের যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু শিক্ষামন্ত্রী পর্যন্ত পৌঁছাবে না, এটা আমরাও জানি। তবে তারা কি করতেছে সেটা আমরা বুঝতে পারতেছি না। কারণ তোমার যদি পরীক্ষাটা 7 জুনে হয়, তুমি এখানে একটা নর্মাল জিনিস দেখো যে এসএসসি যেটা রয়েছে, এসএসসির কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা মেবি 14 তারিখ পর্যন্ত শেষ। এখন দুইটা বোর্ড পরীক্ষা একসাথে কিভাবে নিবে, কারণ তাদেরকেও তো প্র্যাকটিক্যাল পরীক্ষাও দিতে হবে। তো দুইটা বিষয় যদি একসাথে হয়ে যায় তখন একটু সংঘর্ষ হতে পারে, তাই না? এই কারণে আমরা এতটুকু একটা আশা রাখতে পারি যে হয়তো বা পরীক্ষাটা কিছুদিনের জন্য হলেও পেছাতে পারে, তবে এটা আমরা শিওর নই। এবং যে রুটিন, এই রুটিনটা তারা এমনও হতে পারে যে 10 থেকে 12 দিন আগেও তারা প্রকাশ করতে পারে, কারণ কোনো বিশ্বাস নাই। কারণ এই সিদ্ধান্তগুলো হুট করে আসতেছে, তোমাদের পরীক্ষার ডেট হুট করে জানাই দেওয়া হলো, এখন পর্যন্ত রুটিন দেওয়া হচ্ছে না। এবং এমনও হতে পারে 10 থেকে 12 দিন আগে তোমাদের এই রুটিনটা প্রকাশ করতে পারে, যাতে তোমরা কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারো, ঠিক আছে? তো এই কারণে যারা বলতেছো যে ভাই পরীক্ষা পিছাবে কিনা বা রুটিন কবে প্রকাশ করবে, এই রুটিন কবে প্রকাশ করবে এই বিষয়ে তারা কিচ্ছু বলে নাই। এবং তোমাদের এই পরীক্ষা না পেছানোর কথাও তারা বলেছে, যদিও সম্ভাব্য ডেট বলেছে। আমরা এটা ধরে নিতে পারি যে পরীক্ষা যদি এই ডেটেও হয় তাহলে তো সেই হিসেবেই পড়তে হবে, এবং এই ডেটে না হলে হয়তো বা 10 থেকে 15 দিন পরীক্ষাটা পিছাতে পারে, ঠিক আছে? তো এই 10-15 দিন তোমার কাছে অনেক বড় একটা সময়, কিন্তু এটা নিয়ে ভেবে যদি তুমি এখন টাইম ওয়েস্ট করো ভাই, তাহলে দিন শেষে কি হবে? দিন শেষে তোমার ক্ষতি হবে। তোমরা অনেক বছর পরে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, আবার তোমাদের এই যে ইয়া রয়েছে এমসিকিউ এবং সিকিউ, এটা মেবি আলাদা আলাদা করে টাইম দেওয়া হবে। তো এই যে এত কিছুর পরিবর্তন, এই পরিবর্তনগুলো কিন্তু মেনে নেওয়া আসলে একটা মানে সহজভাবে মেনে নেওয়া যাবে না। এজন্য তোমাদেরকে এগুলো সবগুলো এখন থেকে মাইন্ডটা সেট করে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। পরীক্ষা যদি 7 জুনেও হয়, তোমার কাছে এখনো প্রায় 40 থেকে 45 দিন টাইম রয়েছে, 40 থেকে 45 দিন। এই 40 থেকে 45 দিন তোমাকে হাতে নিয়ে এখন থেকে ধরতে হবে যে আমার 7 জুনে পরীক্ষা হবে। যদি পরীক্ষা পিছায় সেটা তোমার বোনাস পয়েন্ট হিসেবে ধরে নিতে হবে, কিন্তু তোমাকে এখন থেকে মাইন্ডসেট করতে হবে 7 জুনেই আমার পরীক্ষা, এবং 40 থেকে 45 দিন তোমার হাতে টাইম রয়েছে। তুমি সায়েন্স মানবিক যে গ্রুপের হও, তোমাকে এখন থেকে পুরো দমে পড়াশোনা করতে হবে। যেরকম পড়াশোনা পরীক্ষার আগের রাতে করো, সেম ভাবে পড়াশোনা করতে হবে। তোমাকে ভাবতে হবে যে আগামীকালই তোমার পরীক্ষা, আগামীকাল যদি তোমার পরীক্ষা হয় তাহলে তুমি কিভাবে পড়াশোনাটা করবে। তুমি একবারে ফুল সাবজেক্টটা রিভিশন দেওয়ার ট্রাই করবে, যে হট টপিক গুলো রয়েছে সেই টপিক গুলো পড়ার ট্রাই করবে।
করবে, ফুল কাভার করার ট্রাই করবে। সেম ভাবে সেম এফোর্ট যদি এখন থেকে দাও তাহলে কিন্তু তোমার এই 7 জুনেও যদি পরীক্ষা হয় এখানে একটা ভালো রেজাল্ট নিয়ে আসা সম্ভব। এবং তোমার যদি এই যে গ্রেস মার্কের যে কথা বললাম, গ্রেস মার্ক যদি না দেয় ভাইয়া তাহলে কিন্তু প্লাসের যে সংখ্যা রয়েছে, এ প্লাসের যে সংখ্যা এটা অনেক কমে যাবে এবং তোমাদের যে ফেলের সংখ্যা এটাও বাড়তে পারে। ঠিক আছে, তোমাদেরকে ভয় দেখানোর জন্য বলতেছি না, এটা বাড়তে পারে। তোমরা যদি 32 পাও, যদি তোমাদেরকে 33 করে না দেয়, এটা আসলে কি একটা ব্যর্থতা বলা যেতে পারে। কারণ 32 মার্কস যে পেয়েছে, 1 মার্কের জন্য ফেল করতেছে, তাকে 1টা মার্ক দেওয়া কিন্তু উচিত থাকবে। কিন্তু যদি না দেয় সেখানে করার কিছু নাই। এই কারণে তোমাদের প্লাসের সংখ্যা কমে যেতে পারে। তবে এখন থেকে যদি তুমি পড়াশোনা শুরু করো তাহলে ইনশাল্লাহ তোমার কিন্তু দিন শেষে একটা ভালো রেজাল্ট তুমি নিয়ে আসতে পারবা। তাহলে আমরা লাস্টে এসে এই কথা বলতে পারি যে তোমার 7 জুনের পরীক্ষার একটা সম্ভাব্য ডেট, এবং তুমি এটাকে ফিক্সড করে নাও যে আমার 7 জুনের পরীক্ষা হবে। রুটিন হয়তো বা তারা 10 থেকে 15 দিন আগে দিতে পারে, এবং এই সময় তোমাকে পুরো পড়াটা কাভার করতে হবে। এবং এখন পর্যন্ত যারা পড়াটা কাভার করতে পারো না, একটা গুছায় প্রিপারেশন নিতে চাচ্ছ, আগামী ভাইয়া 16 তারিখ পর্যন্ত, আগামী 16 তারিখ পর্যন্ত তুমি কিন্তু জাস্ট 199 টাকায় সায়েন্সের ফুল কোর্স গুলো করতে পারবে। জাস্ট 199 টাকায়, জাস্ট 199 টাকায়। এখন তোমরা যদি এনরোল করতে চাও ভাই তাহলে এই যে আমাদের নাম্বার রয়েছে 01720828052, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করে অথবা ফেসবুকে ডিরেক্ট মেসেজ করে এডমিনের সঙ্গে বিস্তারিত কথা বলে তোমরা এখানে ভর্তি হয়ে যেতে পারো। এবং যারা মানবিকের ভাই রয়েছে, মানবিকের জন্য কিন্তু ভাইয়া বাংলায় এবং ইংলিশ, বাংলায় এবং ইংলিশের আমাদের ফুল কোর্স রয়েছে। তোমরাও চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে বিস্তারিত জেনে কিন্তু এখানে এনরোল করে পুরো প্রিপারেশনটাকে একটা গুছাই নিতে পারো। একটা গুছানো প্রিপারেশন যদি থাকে, পরীক্ষা যেদিনই হোক ইনশাল্লাহ পরীক্ষাটা ভালো হবে। তো ভয় না করে ভাইয়া মাইন্ডটাকে সেট করে এখন থেকে পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ দিন শেষে ভালো একটা রেজাল্টে তুমি দেখা পাবা। তোমাদের জন্য শুভ কামনা এবং দোয়া থাকলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং কারো যদি কোনো সাবজেক্টে ক্লাস লাগে যে ভাইয়া অমুক সাবজেক্টের ফ্রি ক্লাস দিলে ভালো হতো, অমুক অধ্যায়ের ফ্রি ক্লাস দিলে ভালো হতো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমাদের টিচার প্যানেল থেকে সেই ক্লাস বানিয়ে তোমাদেরকে দেয়া হবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।